ইলাহা লা ইলাহা বলবো পরে বলবো পরে টিকিটটা শেষ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نور নবীজির শুভ আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপি জপি মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা বলবো পরে বলবো পরে টিকিটটা শেষ করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ বানাইলা তুমি মাগে আজরাইল ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জানা কত হতো মদিনা কেমনে যাব জানি না হে বল না কত দূর মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বলুন আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনার অনুমতি ঠিক আছে এই লিফলেট আছে এই মুমিন ভাই এটা তো মাইন্ডের বিষয় যে মাইন্ড না করার বিষয় না তো আনছেন কেন আমাকে আরো পরে আনতে এখন আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি আমি এসব পছন্দ করি একটা দিনের কাজ প্রত্যেকটা জিনিসের একটা মোড আছে স্পিড আছে বুঝতে পারছেন অনুরোধ জানাচ্ছি বলেছে এটা বলেছে
বলবো গো দয়াল কে মনে করে, বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ। জীবনাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়াল, জানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল আখিরে পাবো গো তোমায়, আওয়াল আখিরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলা কবরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমের আলা কবরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। দেহি আর মাঝে আল্লাহ, দেহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যাই তোর বেহলা রে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে উর্ফির চর জনতা সংঘের উদ্যোগে 3 দিন ব্যাপী 51তম পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। আজকে সমাপনী দিন। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই 3 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনাদের আয়োজনের তুলনায় আপনাদের উপস্থিতি, আপনাদের মনোযোগ কোনোটাই কিন্তু সুন্দর না। আমি যে সেই রাস্তা থেকে দেখলাম আস্তে আস্তে একেবারে কি বলবো, মানে একেবারে মুগ্ধ হয়ে গেছি আপনাদের এই ডিজাইনেবল পরিবেশ দেখে। এখানে আসার পরে মনে হয়েছে যে সত্যি এক ভিন্ন এক প্রেমময় জগতে পা রেখেছি। আমার জীবনে অনেক ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছি, অনেক ডিজাইনেবল পরিবেশ আমি দেখেছি, বিউটিফুল প্লেস আমি অনেক দেখেছি, কিন্তু আপনাদেরটার মতো এত মনোমুগ্ধকর, এত সুন্দর, যেটা অবর্ণনীয়, এত সুন্দর পরিবেশ আমার জীবনে চুল দাড়িগুলো পেকে গেছে আলোচনা করতে করতে। আপনাদের এখানকার মতো এত জৌলুসপূর্ণ ঈদ মিলাদুন নবী উদযাপন করতে আমি আর কখনো দেখিনি। সত্যি অবাক হয়েছি। পরক্ষীণ দৃষ্টি শুধু তাকিয়েছিল আপনাদের এই রুচির দিকে, কিন্তু এই রুচিটাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন? কাজের মাধ্যমে কাজে লাগাতে হবে, যেটা হচ্ছে সত্যিকারের কাজের কাজ। কি
এই যে 3 দিন ব্যাপী মাহফিল, আজকে তৃতীয় দিন, তো আজকে শেষ দিন, আখিরি দিন। আজকের দিনটা নিয়ে সবার একটা আগ্রহ থাকার কথা না? এখানে তো কোনো মার্কেটও আমি দেখতে পাচ্ছি না, এলোমেলো ভাবে মানুষগুলো ছোটাছুটি করছে। কেন? ভাল লাগলো আমাকে যে বিষয়টা দেয়া হয়েছে। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাকে আজকে আলোচনা করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা ওনাকে কেমন করে ডাকবো, ওনার প্রতি কেমন করে বিশ্বাস রাখবো, কেমন করে গোলামি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে, আপন বান্দাদের অন্তর্ভুক্ত করে নেবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা আপনাদের কাছে করব। কিন্তু আফসোস লাগতেছে যে এত সুন্দর জান্নাতের বাগান, তা আমার কাছে মনে হচ্ছে যে তাকওয়া কি, তাকওয়া যেটা আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, এটার যথেষ্ট ঘাটতি আছে। ফার্স্ট টু লাস্ট গোলামি করতে বললে আমি আপনাকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। অন্যথায় কিন্তু আমি আপনাকে সফল বলতে পারছি না, কারণ শুরু এবং শেষ এই দুটোকে যদি আপনি চমৎকার ভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি হবেন অন্য সকলের চাইতে একটি ব্যতিক্রম মানুষ। কথা কি বুঝতে পেরেছেন? আমি দুরূদ পড়লাম, আপনারা দুরূদ তো ভালো করে পড়েন নাই, অথচ ঈদ মিলাদুন নবীর মাহফিল। কিসের মাহফিল? ঈদ মিলাদুন নবীর মাহফিল। ঈদ মানে কি? খুশি। ঈদ মানে কি? আনন্দ। ঈদ মানে কি? ফিরে আসা। তা আজকে আপনাদের মধ্যে সেই মানসিকতা নেই কেন? আমি শুনেছি এখানে নাকি খাবারের বিশাল আয়োজন, সবার কি মন খাবারের দিকে? কথা বলেন। আপনি রাগ হন বা খুশি হন, আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু তিতা। হক কথা কি? তিতা। যদিও হক কথা তিতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, দান সাদাকা করলেই শুধু দানবীর হওয়া যায় না, পায়জামা পাঞ্জাবি দাড়ি টুপি রাখলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য জান্নাত বরাদ্দ দেয়নি। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। মনে রাখবেন সকল মুসলমান কিন্তু মুত্তাকি নয়, কিন্তু সকল মুত্তাকি মুসলমান। আপনারা কি আমার আলোচনা শুনতে এসেছেন? আপনারা যদি আলোচনা শুনতে আসেন, তাহলে সবাইকে বিনয়ী ভাবে অনুরোধ করব সামনে চলে আসেন। মৌমাছি যেইভাবে মৌচাকে বসে, ঠিক সেইভাবে আপনারা বসুন। সবাই সামনে চলে আসেন। জান্নাতের বাগানে বসার আদব এটা নয়। জান্নাতের বাগানে আসার পরে, বসার পরে আপনার মধ্যে অন্য সকলের চাইতে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে, আদবের মধ্যে থাকতে হবে। তাহলে আমি বলবো আপনারা জান্নাতের মেহমান। সবাইকে বলছি আসেন। এইভাবে বসলে লাভ হবে না তো। আপনাকে শয়তান ডিস্টার্ব করবে, একটু পরে পরে দেখবেন আপনার মনের মধ্যে ভিন্ন চিন্তা আসবে। ইবাদতের ক্ষেত্রে আপনার মাঝে গ্যাপ রাখা যাবে না। গ্যাপ থাকবে মানে শয়তান আসবে। এখন শয়তান আপনার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the universe. শয়তান হচ্ছে ইমানদারদের প্রকাশ্য শত্রু। শুধু গোপন শত্রু না, এটা প্রকাশ্য শত্রু। আপনাকে মনে করতে হবে। তবে সত্যিকারের মুমিন যারা, সত্যিকারের মুত্তাকি যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মুমিনকে হাজার চেষ্টা করেও শয়তান ঘায়েল করতে পারে না। হাজার শক্ত জাল ছিন্ন করে আল্লাহর রাসূলের ডাকে মুমিন ছুটে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে বলেছি সামনে আসার জন্য। আমার কথা তো আপনারা শুনছেন না। আপনাদেরকে সামনে আসার জন্য বলছি, এইটুকুই আপনারা মানছেন না। যদি আলোচনা করি, আলোচনা কতক্ষণ আপনার ব্রেইনে থাকবে? এই মনে রাখবেন,
এদিকে তাকান। আলোচনা বিবেকবান মানুষের জন্য, এদিক তাকান। আলোচনা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের বাণী থেকে শিক্ষা নিবে। সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা সেন্সলেস যারা, তারা কখনো এখান থেকে শিক্ষা নিতে পারছে না। এদিক তাকান। হক্কানি আলেম যারা, আল্লাহ রাসূলের প্রেমিক যারা, তাদের সাথে সত্যিকারের ভালোবাসার বন্ধন তৈরি করা আপনার জান্নাতে যাওয়ার দলিল। মানুষ গোলামি করে কি জন্য? জান্নাতের আশায়। তো কিসের আশায়? সুখের আশায় না? কথা বলেন, কিসের আশায়? সুখের আশায়। তো আপনার জীবনে কোনো আমল আপনার নেই, কিন্তু আল্লাহর একজন প্রিয় গোলামকে আপনি হৃদয় দিয়ে ভালোবেসেছেন। এই ভালোবাসাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এটা আমার কথা নয়, আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি হয় কিভাবে? আল্লাহকে নিখুঁতভাবে বিশ্বাস করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয় কিভাবে? আল্লাহর সাথে নিবিড় এক প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে। আল্লাহর ওলি হয় কিভাবে? নিখুঁত আল্লাহর গোলামি করে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছুর চাইতে ব্যতিক্রম মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে তারা গোলামি করতে থাকে, তখনই তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর প্রিয় বন্ধুদের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, এই আরো জোরে, আরো জোরে। আপনারা কি অসুস্থ? আপনি কি মনে করছেন শরীরটা মোটা তাজা হইলে তাকে সুস্থ মানুষ বলে? এই প্রত্যেকটা পারসন ডবল পারসন, প্রত্যেকটা মানুষ ডবল, কেউ কিন্তু সিঙ্গেল নয়। আপনি আমি, আমাদের বডি, এটা হলো একটা মানুষ। কি এটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম। এটা একটা মানুষ। আর এই মানুষটাকে, যে মানুষটা পরিচালনা করছে, এই মানুষটাকে পৃথিবীর কেউ এখনো দেখেনি। সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড, অল ইজ রূহ মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা, আপনি আমি ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই মানুষটা কোনটা? রূহটা। কোনটা? আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু স্থান পরিবর্তন করে, প্লেন চেঞ্জ করে। মনে রাখতে হবে, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? কথা বলেন, মানুষের আসল সত্তা কি? আত্মা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত বডিটা আসল নয়, আসল হলো তার রূহটা, ভিতরের মানুষটা। সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরের মানুষটা যতক্ষণ না পর্যন্ত জাগ্রত না হবে, আপনি ততক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবেন না, জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি সঠিকভাবে চিনতে না পারেন, বুঝতে না পারেন, তাহলে আপনার জীবনে কখনোই সফলতা আসবে না। প্রেজেন্ট এন্ড ফিউচারকে আপনি কখনোই ব্রাইটনেস করতে পারবেন না। আপনি যদি আপনার ফিউচারকে ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। আর ইমানদার হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম ইমানের শিক্ষা নিতে হবে, তারপরে অন্য শিক্ষা। আর এই ইমানের শিক্ষা নেওয়া ফরজ। কি ইমানি ট্রেনিং নেওয়া কি আপনার আমার জন্য ফরজ। আপনি আমি যখন সত্যিকার অর্থে ইমানি ট্রেনিং নিতে পারবো, তারপরে আপনার আমার মধ্যে তাকওয়াকে স্থির করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি জানেন, ওই যে আল্লাহকে আমরা এখনো চিনতে পারি নাই, আল্লাহ যে কত বড় নিয়ামত, আল্লাহকে কেমন করে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি আমাদের কেমন একত্রবাদ থাকতে হবে, এই ট্রেনিং আমাদের জানা নাই। এই জন্যই আমাদের এই অবস্থা।
আপনি যদি আল্লাহকে চিনতে চান, আল্লাহকে বুঝতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে মদিনা ওয়ালার কাছে। কার কাছে? কার কাছে? মদিনা ওয়ালার কাছে কথা বলতে হবে। এই আপনি মনে করেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে গোশত ভাত খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, ফ্রেন্ড সার্কেলকে নিয়ে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জবান কেন দিয়েছে জানেন? আল্লাহর গোলামিটা শক্তভাবে করার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। তার মানে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হবে, অন্যথায় সফলতা সম্ভব নয়। সম্ভব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডেকেছেন, বেঈমান কাফির মুশরিক কোন মুনাফিককে ডাক দেয় নাই। কাকে ডাক দিয়েছেন? আল্লাহ বলেছেন ঈমানদারকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কি জিকির করেছেন? জিকির তো করেননি, আপনাদের অন্য মনস্ক ছিলেন। কিন্তু এইভাবে থাকলে কিন্তু আপনারা সফল হতে পারবেন না। সফল হতে পারবেন? সফল হতে হলে কি করতে হবে? মাওলার গোলামি করতে হবে। আর গোলামি করতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কারণ আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছে কে? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা অ্যাবসেন্ট ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আল্লাহ বলেছেন, সে বলুন, if you do love Allah, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, follow me মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ will love you, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তবে কখন আল্লাহ রাব্বুল আলামিন কখন maaf করবে? আপনি যখন তাকওয়া সম্পূর্ণ বান্দা হতে পারবেন, আপনার মধ্যে যখন ভীতি সৃষ্টি হবে। একটা মানুষ সফল হতে হলে দুটো জিনিস লাগবে। কয়টা? সর্বপ্রথম হলো প্রেম, যে আমি অধিক ভালোবাসা নিয়ে আল্লাহর গোলামি করতে বসেছি। কি করতে বসেছি? আর আরেকটা হলো পাশাপাশি রাখতে হবে এই গোলামির ক্ষেত্রে যেন আমার দ্বারা যেন কোনো ত্রুটি না হয়। এই দুটো কন্ডিশন যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটাই সফল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? এই জন্য আমি আজকে একটা ছোট্ট আয়াত দিয়েছি। আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচতে হলে এবং বাঁচাতে হলে সর্বপ্রথম আপনাকে ঈমান আর ঈমানের বলে বলিয়ান হতে হবে। আর সেই ঈমানি শক্তি অর্জন করা আপনার জন্য ফরজ। আর এই বিশ্বাস সর্বপ্রথম রাখতে হবে আপনার স্রষ্টার উপরে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার পায়। কয় ধরনের? কয় ধরনের? মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার খায়। পৃথিবীর সাধারণ মানুষ এক ধরনের খাবার খায়, যেটা শুধু দুনিয়ার খাবার। আর মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার খায়। একটা হলো দুনিয়ার খাবার, আর একটা হলো আত্মার খাবার। এই আত্মার খাবার এই আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে, আলোকিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর খাবারকে কিছু সময়ের জন্য বর্জন করে মদিনা ওয়ালার প্রেমে পাগল হয়ে আল্লাহর দিদারের আশায় ছুটে চলে আসেন এই জান্নাতের বাগানে। কারণ এই জান্নাতের বাগান আজকেই শেষ। আগামী বছর আসতে আসতে আপনি বাঁচবেন কিনা সেই গ্যারান্টি আপনি দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরে আরে জোরে বলেন। বন্ধুরা আমার,
আপনারা জানেন কিনা জানি না, ইতিপূর্বে শুনেছেন কিনা শুনি জানি না, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, উম্মতেরা রে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই জান্নাতের বাগানের ফলটা কি, ওই জান্নাতের বাগানের খাবারটা কি? আমার নবী বলেছেন, উম্মত আমি জানিয়ে দিলাম, তোমরা জেনে রাখো এবং জীবন ভর এই জান্নাতি ফল খেয়ে আসো। আর এই জান্নাতি ফলটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের পুতুল, জগৎ গড়ে অজালা, অরজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আপনার আমার মাঝে পাঠিয়েছে, আল্লাহকে যেন আমরা সহজে চিনতে পারি, আল্লাহ সম্পর্কে যেন আমরা সহজে জানতে পারি। এই জানার পরে যেন আমরা আমাদের বাস্তব জীবনে, জানার পরে আমরা যেন বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে পারি। কিন্তু আমরা জানি ঠিকই, কিন্তু মানি, আমরা বুঝি ঠিকই, কিন্তু বোঝার পরেও না বোঝার ভান করি। কিন্তু এতে তো লস কারো হয় না, লস তো আপনার আমারই হয় দিন শেষে। কার হয়? আরো জোরে বলেন, কার হয়? আপনি কি এখানে আসছেন মানুষ দেখানোর জন্য, লোক দেখানোর জন্য? তো লোক দেখানো আমল তো এটা রিয়া। কি রিয়া? রিয়া করা তো কবিরা গুনাহ, আকবারুল কাবাইর, বড় গুনাহ। আমার কাছে মনে হচ্ছে কি, এই 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 এখানে কথা বলছে কেন? কি লাভ হবে? এত সুন্দর ডাজারটি দেখছেন নি? আপনারা যারা এখানে বসেছেন, দয়া করে আপনাদেরকে বলছি, শোনেন, হেদায়েত তো আল্লাহ সবাইকে দেয় না। কারণ মনে রাখতে হবে, সবাই হেদায়েত চায়ও না। যদি সবাই হেদায়েত চাইতো, তাহলে এই বাংলাদেশে কোনো অপরাধ, অন্যায়, জুলুম, নির্যাতন, ব্যভিচার কিছুই তো থাকতো না। থাকতো? আপনারা কি মনে করছেন এই যে মসজিদে নামাজ পড়তে মুসল্লিরা যায়, সবাইকে আল্লাহকে খুশি করতে যায়? আর ম্যাক্সিমাম মুসল্লি ফর্মালিটি মেইনটেইন করতে যায় বর্তমানে। কথা বলেন না কেন? কারণ ওই যে আল্লাহকে চিনে না, এজন্য কি এই আল্লাহ রাব্বুল আলামিন কে? তিনি স্রষ্টা, আর আপনি আমি কে? আমরা হলাম সৃষ্টি।
কি স্টেজ কিন্তু দূরত্ব অনেক, গ্যাপ অনেক, বুঝতে হবে কত গ্যাপ। মূসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ রাজি হয় নাই। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। শোনেন নাই ওয়াজ? মূসা দেখতে চাইছে, আল্লাহ দেখার জন্য রাজি হয় নাই। বুঝে নিতে হবে আল্লাহটা কেমন। বন্ধুরি আমার, আমরা অনেক সময় আমরা মানুষ দেখানোর জন্য ইবাদত করি, মানুষ দেখানোর জন্য গোলামি করি। এই কারণে করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি নাই, জানতে পারি নাই। মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। লা শারীক, ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। গোলামি যদি করতে হয় এই পৃথিবীর বুকে থেকে, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সম্পর্কে আরেকটু আপনাদেরকে জানাই, এই স্রষ্টা কেমন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কোনো কি নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। বুঝে নিতে হবে কি নন? আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষেও কেউ নেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। Allah the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। খেয়াল করেন, এটা ইংরেজদের বক্তব্য। Allah the first pillar is the Lord of world, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। এখানে খুব চমৎকার একটা প্রেমময় দৃশ্য লুকানো আছে। একদিকে তাওহীদ, স্রষ্টা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহর বহি প্রকাশ ঘটেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। লাউলা কানা মাজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। কি মজার জায়গা না? আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে জানার জন্য কত নিখুঁত ভাবে এখানে যে আপনি আমি বসেছি, আপনার আমার মধ্যে একটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আল্লাহর সমকক্ষ কেউ নেই, আল্লাহর সমকক্ষে কেউ নেই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্মটাও নেয়নি। আওয়াজ তোলে তোলে বলেন না আল্লাহু আকবার। এটা সূরা ইখলাস। তাহলে আপনাকে অত্যন্ত সেনসিটিভ ভাবে এই জান্নাতের বাগানে বসে আল্লাহর গোলামি করতে হবে, একনিষ্ঠতার সাথে। যেই একনিষ্ঠতার মধ্যে অন্য কোনো কিছু ঢুকানো যাবে না। যদি ঢুকাই তাহলে আমরা কি হয়ে যাব? যদি আমরা ঢুকাই তাহলে কি হবে? ক্ষতিটা কার হবে? আমাদের হবে। কার হবে? আমি আপনাদেরকে বলি, এদিক তাকান। শীতের দিন কিন্তু চলে আসতেছে, এখনই কিন্তু মাঝে মাঝে কুয়াশা দেখা যায়। দেখা যায় কি যায় না? আল্লাহর গোলামিটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আল্লাহ আপনাকে কত আপন করে নেবে, আপনাকে একেবারে ক্লিন করে দিবে। কিভাবে? বন্ধুরি আমার, আমার নবী শীতের দিনে বের হলেন। শীতের দিনে বের হওয়ার পরে দেখতে পাইলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, হাদিস শরীফ। তখন আপনার আমার প্রাণের রাসূল এই গাছের ডালা তিনি ধরলেন। গাছের ডালা ধরার পরে আরো দ্রুত গতিতে পাতাগুলো ঝরতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমার নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা একটা ডাক দিলেন, রে আবু যর,
আবু জর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি হাজির গো আমার নবীজি বললেন রে আবু জর ওই শীতের তুমি গাছের দিকে তাকিয়ে দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে রে আবু জর শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো যেমনি ঝরে ঝরে পড়ছে নামাজ নামক জিকিরের মাধ্যমে খেয়াল করেন